আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব কিভাবে আমরা কোনো একটি ক্যারেক্টারের মধ্যে আরো অনেকগুলো টেক্সট অ্যাড করে একটি টেক্সট বেস স্টাইল তৈরি করতে পারি। অর্থাৎ আমি এখানে যে ইমেজটি দেখতেছি এর মধ্যে দেখতেছি একটি ক্যারেক্টারের মধ্যে আরো অনেকগুলো টেক্সট দিয়ে একটি ডিজাইন দাঁড় করানো হলো। এই কাজটি আমরা আজকে ইলাস্ট্রেটরের মাধ্যমে দেখব। তো দেরি না করে আমরা টিউটোরিয়ালটি শুরু করতেছি। প্রথমেই ইলাস্ট্রেটরে আমি একটি টেক্সট লিখব। আমি টাইপ টুল থেকে জাস্ট একটি ক্যারেক্টার লিখে এটিকে অল্টার শিফট চেপে বড় করে নিলাম। এরপর আমি ফন্টটি চেঞ্জ করে নেক্সা বোল্ড অর্থাৎ নেক্সা বোল্ড এই ফন্টটি আমার টেক্সট স্টাইলটি আমি জাস্ট নেক্সা বোল্ডে নিয়ে নিলাম। এরপর আমি টেক্সটটিকে আরো একটু জুম করে নিলাম। এবার টেক্সটটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এরপর অবজেক্ট মেনু থেকে কম্পাউন্ড পাথ থেকে রিলিজ অপশনে ক্লিক করলাম। এবার টাইপ টুল থেকে জাস্ট আমার যে টেক্সটটি আছে এটির উপরের প্রান্তে একটি ক্লিক করলাম। এবার আমরা ক্যারেক্টার প্যালেট থেকে ফন্টটিকে চেঞ্জ করে টাইমস নিউ রোমানে নিয়ে এখানে জাস্ট লিখলাম বাংলাদেশ ইজ দ্য ল্যান্ড অফ বিউটি। এবার এই লেখাটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম। ওকে, এবার আমরা জাস্ট প্যারাগ্রাফ অপশন থেকে দেখে নিব জাস্টিফাই অপশনটি সিলেক্ট করা আছে কিনা। যদি না থাকে আমরা জাস্ট জাস্টিফাই অপশনটিতে জাস্টিফাই অল লাইনস অপশনটিতে একটি ক্লিক করব। ওকে, আমরা অলরেডি দেখতেছি যে জি ক্যারেক্টারটির মধ্যে আমার সবগুলো লেখা এখন দেখা যাচ্ছে। এবার আমি ইচ্ছা করলে এখানে যে কোনো একটি লেখাকে আলাদাভাবে ফন্ট সাইজ বড় করতে পারি। যেমন বাংলাদেশ লেখাটির আমি ক্যারেক্টার প্যালেট থেকে ফন্ট সাইজটিকে একটু বড় করে নিতে পারি। ইচ্ছা করলে কালার চেঞ্জ করে দিতে পারি। যেমন এখানে আমি শুধু বি শব্দটিকে ফন্ট সাইজ একটু বড় করে দিচ্ছি, কালারটা রেড করে দিচ্ছি। ওকে, এভাবে আমরা কোনো একটি টেক্সট অবজেক্টের মধ্যে আরো অনেকগুলো টেক্সট অ্যাড করে এরকম স্টাইলিশ ডিজাইন তৈরি করতে পারি। ধন্যবাদ সবাই।